আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে সংসদে অধিবেশনের পর একটি নিউজ হয়েছে। সেই নিউজ নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। কি হয়েছে নিউজ? সেখানে বলা হয়েছে গণভোট বাতিল হতে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের 15 অধ্যাদেশও বাতিল হতে যাচ্ছে। এই নিউজ ছড়িয়ে পড়ার পর সারা বাংলাদেশে অনেক বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি তোলপাড় সৃষ্টি করেছে জামাত এবং এনসিপির নেতাকর্মীরা। জামাত অলরেডি বলা শুরু করে দিয়েছে, গণভোট যদি বাতিল হয়, জুলাই সনদকে যদি স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে আমরা অচিরে আন্দোলনে নামব এবং বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মতো করে ফেলব। আমার কথা হচ্ছে, জামাত এবং এনসিপির খুঁটির জোর কোথায়? তারা আওয়ামী লীগকে তোয়াক্কা করে না, বিএনপিকে তোয়াক্কা করে না, তারা বাংলাদেশের জনগণকে তোয়াক্কা করে না। জামাত এবং এনসিপি বাংলাদেশের সর্বে সর্বা। তারা কি এখনো আমেরিকার ডিপ স্টেটের ইন্ধনে এই সকল বক্তব্য দিচ্ছে? এটা একটি প্রশ্নবোধক আমার মাথায় কাজ করছে না, নাকি একটা টুইন পলিটিক্স করছে? বিএনপি শিখিয়ে দিচ্ছে আমরা জুলাই সনদ এবং গণভোট বাতিল করে দিলে আপনারা সিস্টেমেটিক ভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবেন, আন্দোলনের ডাক দিবেন, হালকা পাতলা আন্দোলন করবেন, জনগণকে বুঝাবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও একটা অপশন তৈরি হয়ে গিয়েছে, জামাত ইসলাম এবং এনসিপি বাংলাদেশের জেনুইন বিরোধী দল। সেই ব্যাপার কি তারা মনোযোগী হচ্ছে, নাকি এটা সত্যিকারেরই একটা অংশ রাজনৈতিক খেলা যে জামাত এবং এনসিপি সত্যিকারে আন্দোলন নামবে? আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনাদের কি মনে হয়, এটা কি টুইন পলিটিক্স এর অংশ, নাকি সত্যি সত্যি বিএনপির বিরুদ্ধে গণভোট এবং জুলাই সনদ বাতিল হলে এই জামাত এবং এনসিপি আন্দোলন নামবে? আমার ব্যক্তিগত অভিমত, জামাত এবং এনসিপি যতই আন্দোলনের কথা বলুক, যতই রাজপথে নামে বিএনপি ঘটানোর কথা বলুক, এটা লোক দেখানো মাত্র। আসল ব্যাপার হচ্ছে জুলাই সনদ ও গণভোট বাতিল হয়ে গেল, তারা টুকিটাকি আন্দোলন করে আবার বিএনপির সাথে আঘাত করে ফেলবে, জাস্ট জনগণকে বোঝানোর জন্য এবং তাদের কর্মীদেরকে বোঝানোর জন্য, জাস্ট বিরোধিতার কারণে বিরোধিতা করার জন্য তারা হালকা পাতলা রাজপথে নামার হুঙ্কার দিচ্ছে। এটাই হচ্ছে রিয়েলিটি। আর ডিপ স্টেট যতই এখন জামাত এবং এনসিপি কে সমর্থন করুক, জামাত এবং এনসিপি রাজপথে নেমে বিএনপির পতন ঘটাতে পারবে ওই শক্তি এখনো জামাত এবং এনসিপির হয়নি। জামাত এবং এনসিপি যতই নেতৃত্ব দেয়, যতই এখন ব্রেন ওয়াশ করুক, জনগণ তাদের পক্ষে রাজপথে নামবে না। যেভাবে জনগণকে ব্রেন ওয়াশ করে আওয়ামী লীগের বিপক্ষে জনগণকে রাজপথে যেভাবে নামিয়েছিল, সেভাবে এখন আর জনগণ নামবে না। কারণ ন্যাড়া বেলতলায় একবার যায়, আর ঠাডা পরে বক সব সময় মরে না। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে রিয়েলিটি। সো এখন যে খেলাগুলো চলতেছে, যে উত্তেজনাগুলো সংসদে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এগুলো হচ্ছে জাস্ট টুইন পলিটিক্স। জনগণকে গুমরা করা, জনগণকে বোঝানোর চেষ্টা করা যে দেখেন সরকার দলের পক্ষের বিপক্ষে বিরোধী দল কিভাবে প্রতিবাদ করছে, কিভাবে বাংলাদেশের রাজনীতি চাঙ্গা হচ্ছে, বিরোধী দল কিভাবে সরকারের ভুল ধরছে, এগুলো জনগণকে বোঝানো এবং আওয়ামী লীগের ব্যাপারটা জনগণের মাথা থেকে মাইনাস করে দেওয়া। কিন্তু এগুলা হিতে বিপরীত হচ্ছে। তারা এ সকল নাটকের কারণে সরকারও জনপ্রিয়তা হারাচ্ছে, বিরোধী দল তো একেবারে জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে গিয়েছে। এদেরকে জনগণ সুযোগ মতো পেলে বাইরে পেলে ছিঁড়ে ফেলবে। এরা যে কোনো জনগণের ভোটে এমপি হয়নি, মোটামুটি জনগণ সকলেই ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রশাসনিকভাবে এদেরকে ভোট দিয়ে আগে আসন ভাগাভাগি করে মাহবুব নির্বাচন হয়েছে, সকল কিছু জনগণ অবগত আছে। এখন গণভোট নিয়ে আরেক নাটক, এখন জুলাই সনদ নিয়ে আরেক নাটক চলতেছে, এটাও জনগণ বুঝে। এইদিকে আম্মার বলতেছে জামাত শিবিরের সক্রিয় কর্মী যে পুলিশ হত্যার যদি বিচার করা হয়, তাহলে 1971 সালে রাজাকারদেরকে যারা হত্যা করেছে তাদেরও বিচার করা হবে। এই কথাটা সংসদে কিছুদিন আগে জামাত ইসলামী বলেছে, এখন আস্তে আস্তে শিবিরের কর্মীরাও বলা শুরু করে দিয়েছে। এবং এনসিপির টোকা এমপি সেম ভাবে একই সুরে কথা বলছে। আক্তার হোসেন সে বলছে পুলিশ হত্যার জন্য যদি কেউ মামলা করে, তাহলে কিন্তু 1971 সালে রাজাকারদেরকে হত্যা করার জন্য কিন্তু আমি মুক্তিযোদ্ধাদের নামে মামলা করব। চিন্তা করেন, স্বাধীন একটা দেশের মধ্যে থেকে যে মুক্তিযোদ্ধারা এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে, সে কারণে তার মতো এই সকল রাজাকারের জন্ম হয়েছে নাতিপুতিদের, তারা বক্তব্য দিতে পারছে, সংসদে গিয়ে এমপি হতে পারছে। সেই সকল মুক্তিযোদ্ধাদের নামে নাকি সে মামলা করবে
রাজাকারদেরকে হত্যা করার কারণে। একটা দেশের সাথে আরেকটা দেশের মুক্তিযুদ্ধকে একটি গণ অভ্যুত্থানের ব্যাপারের সাথে গুলিয়ে ফেলছে। তাহলে পুলিশরা কি রাজাকার ছিল রে বেটা? এই নিরীহ পুলিশদেরকে তোরা যে হত্যা করেছস, তোরা যারা উপরের লেভেলে পুলিশ ছিল, যাদের নির্দেশে এই সকল এসআই ওসিরা কাজ করেছে, তাদেরকে কেন মেরেছস? তাদের কি দোষ? তারা তো তাদের চাকরি বাঁচানোর জন্য করতে হবে। উপরের একটা পুলিশ কর্মকর্তাকে তোরা মারতে পেরেছস, অ্যারেস্ট করতে পেরেছস, বরং তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের সাথে আঘাত করে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছস। আওয়ামী লীগের নেতাদেরকেও সেম কাজ করেছস। এইদিকে জনগণকে ব্রেনওয়াশ করে আওয়ামী লীগের নেতাদেরকে গালাগালি করেছস, টাকা পাচারকারী, হত্যাকারী, এই কারী সেই কারী বলেছস, আবার তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করেছস। তোরা হচ্ছে জাতীয় বাটপার, তোরা জাতীয় নাগরিক পার্টি না। কথা বুঝতে পেরেছস? বাটপারের একটা সীমা থাকে। মুক্তিযোদ্ধাদের সাথে তোরা এই গণ অভ্যুত্থানের ব্যাপারটা গুলিয়ে ফেলতেছস, পুলিশ হত্যার সাথে রাজাকারদের হত্যার ব্যাপারটা গুলিয়ে ফেলতেছস। বেটা, একটা স্বাধীনতা যুদ্ধ, একটা গণ অভ্যুত্থান, নিজেরা একটা রাজনৈতিক কেচাল লেগেছে, সেটার মাধ্যমে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেটার সাথে বেটা মুক্তিযুদ্ধটা নিয়ে আনোস কেন? রাজাকারের নাতিপুতি শেখ হাসিনা এমনি কি বলেছে? এখন তো হারে হারে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে যে শেখ হাসিনাই ঠিক ছিল। এখন দেখতে পাচ্ছি তো আমরা বিএনপি সরকার কি বলছে, 4টা পর্যন্ত অফিসিয়াল আদালত খোলা থাকবে এবং 6টার মধ্যে সকল মার্কেট বন্ধ করে দিতে হবে। বিদ্যুতের সংকট তৈরি হবে, কয়দিন পরে পেট্রোল পাম্প থাকবে কিন্তু তেল থাকবে না, এই পরিস্থিতি। কয়দিন পরে বাইক থাকবে কিন্তু চালানোর জন্য তেল থাকবে না, বাইক ঘরের শোপিস হিসেবে পড়ে থাকবে, গাড়ি শোপিস হিসেবে পড়ে থাকবে, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাবে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, এই পরিস্থিতি। এবার চিন্তা কর, শেখ হাসিনা তো ফেসিস্ট ছিল, সে ফেসিস্ট থেকে এই বাংলাদেশটাকে কিভাবে আগলিয়ে রেখেছে। এত কোটি মানুষ একটা ছোট্ট একটা দেশে বসবাস করে, এই বাংলাদেশটাকে কিভাবে আগলিয়ে রেখে তারা আওয়ামী লীগের কর্মীরা শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করে এই বাংলাদেশটাকে 16 বছর চালিয়ে নিয়েছে। বাংলাদেশের মানুষের কোনো ধরনের অভাব রাখে নাই। করোনার মধ্যে এত খারাপ সিচুয়েশনে কিন্তু বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছিল শেখ হাসিনা, কলাপস করতে দেয়নি। এই ডক্টর ইউনূস আসার পরে বাংলাদেশের দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে। এই বিএনপি মামুভাগনা নির্বাচনের পরে ক্ষমতায় আসার পরই 1-2 মাসের মধ্যে দুর্ভিক্ষ অবস্থা শুরু হয়ে গিয়েছে। ওই সেম 2001 থেকে 2006 সালের শাসন আমল আমরা ফিরে যাচ্ছি। খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই, এখনো সেম। শুধু বক্তব্যতে বলা হচ্ছে বিদ্যুতের অভাব নাই, শুধু জাতীয় গ্রিডে এত হাজার বিদ্যুৎ যুক্ত হচ্ছে, এত হাজার বিদ্যুৎ যুক্ত হলে আমরা সারা বাংলাদেশে কারেন্টের অভাব থাকবে না। শুধু এগুলাই শুনি, পেট্রোল পাম্পে তেলের অভাব নাই, শুধু এগুলাই শুনি, কিন্তু পেট্রোল পাম্পে গেলে তেল পাওয়া যায় না। বিদ্যুৎও নাকি এখন সংকটে পড়বে বাংলাদেশ, সে কারণে কলকারখানা, মিল সকল কিছু বন্ধ করে দিতে হবে। এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। শেখ হাসিনার অভাব বাঙালি হারে হারে টের পাচ্ছে। কথা বুঝতেছেন না? বুক ফেটে যাচ্ছে, মুখ দিয়ে কিছু বলতে পারছে না লজ্জায়। এটাই হচ্ছে রিয়ালিটি। সো বাঙালি এখনো সিদ্ধান্ত নেন আওয়ামী লীগকে কত তাড়াতাড়ি আপনারা বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনবেন এবং কত তাড়াতাড়ি আবার ক্ষমতায় বসাবেন। আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে না আনেন, আপনারা রাজপথে না নেমে যদি আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় আবার না বসান, বাংলাদেশ সোমালিয়া, উগান্ডার থেকে খারাপ অবস্থা হয়ে যাবে। অলরেডি সে পথে আগাচ্ছে। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। ধন্যবাদ সকলকে।